শিলিগুড়ি দিকে নজর রাখি। শিলিগুড়িতে ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এআইডিএসও টিএমসিপির সংঘর্ষ। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছে উত্তেজনা। দেখতে পাচ্ছেন আর যে ছাত্র পরিষদ যে রয়েছেন এবং তাদের দেখা যাচ্ছে পার্থপ্রতিম রয়েছে প্রতিনিধি। পার্থপ্রতিম, এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো, যাদবপুর কাণ্ডের প্রতিবাদেই আজ রাজ্যজুড়েই কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন এবং তারই প্রথমে যখন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মুখী যে বাস বিশ্ববিদ্যালয় বাস সেখানে পড়ুয়া এবং অধ্যাপকরা যান, সেই বাসটি জোর করে থামানো হয় এই বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকা। ধর্মঘটের বিরুদ্ধে সেটা অভিযোগ, বিশেষ করে এআইডিএসের সমর্থকরা সেই বাস থেকে আটকে দেয় এবং যারা পড়ুয়া এবং অধ্যাপক গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। তারই প্রতিবাদেই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তারা ঘটনাস্থলে পৌঁছায়। কেন জোর করে এই রাস্তা আজকে বন্ধ করা হচ্ছে, কেন বন্ধের রাজনীতি তারা সমর্থন করে না? যেহেতু উচ্চমানের পরীক্ষা রয়েছে, এরে পড়ুয়াদের হেনস্থা করা কোনোভাবেই তারা মেনে নেবে না। এই নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে ধর্ষণ এবং হাতাহাতি হয়, যদিও তৃণমূল ছাত্র পরিষদ হাতাহাতির কথা কিন্তু অস্বীকার করেছে। অন্যদিকে এআইডিএসের সমর্থকরা তারাও কিন্তু সাপ জেনেছে তারা কোনো এআইডিএস এবং টিএমসিপির মধ্যে এই সংঘর্ষ একেবারেই তাই। এআইডিএস সমর্থকরা কিন্তু এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাস থেকে আটকায় এই বাঘাযতীন পার্ক এলাকায় এবং এই সংঘর্ষ হলো যে তার জন্য কাউকে আটক বা গ্রেফতার করলো পুলিশ। এই যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, দুপক্ষের মধ্যে হাতাহাতি মারপিট, কাউকে আটক বা গ্রেফতার করেছে পুলিশ? এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক করা হয়নি এবং তা নিয়ে কিন্তু ক্ষোভ জানিয়েছে সমর্থকরা যে তাদের এই তাদের উপর যে হামলা করা হয়েছে সেই ঘটনায় যারা অভিযুক্ত তৃণমূল ছাত্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবিও কিন্তু তুলেছে এআইডিএসও সমর্থকরা। সঙ্গে থাকো পার্থপ্রতিম। দেখুন কি পরিস্থিতি শিলিগুড়িতে ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার। এআইডিএস ও টিএমসিপি সংঘর্ষ। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছে উত্তেজনা। দলীয় পতাকা নিয়ে নিজেরা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লো, হাতাহাতি মারপিট। দেখছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শিলিগুড়িতে ধুন্ধুমার পরিস্থিতি ছাত্র ধর্মঘট ঘিরে। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি পার্থপ্রতিম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। আরো একবার জানতে চাইবো, এখন কি পরিস্থিতি, কি দেখা যাচ্ছে? দেখো, যে গোলমালের সূত্রপাত শিলিগুড়ি বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায়, যেখান থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাসটি যাচ্ছিল, সেই গোলমাল কিন্তু সেই উত্তেজনা ছড়ায় কিন্তু একেবারে কোর্ট মোড় পর্যন্ত। অর্থাৎ যখন দুপক্ষের মধ্যেই বসে এবং হাতাহাতি হয়, তারপরে এটি সমস্যাকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ আসে এবং তারা যখন এই বাঘাযতীন পার্ক থেকে তারা শিলিগুড়ি কোর্ট মোড় সংলগ্ন এলাকা যায়, সেখানেও কিন্তু দুপক্ষের মধ্যে আবারও নতুন করে হাতাহাতি হয় এবং তারপরে আবারও পুলিশ মোতায়েন, সেখানে পুলিশ পৌঁছে আপাতত কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং একে অপরের বিরুদ্ধে কিন্তু দোষারোপে পালাচ্ছে দুপক্ষই। যেহেতু এআইডিএস সমর্থকদের দাবি যে তারা কোনো রকম উচ্চমানের পরীক্ষা বা কোনো স্কুল কলেজে তারা কিন্তু এই বন্ধের সমর্থনে তারা পিকেটিং করেনি, একমাত্র বিশ্ববিদ্যালয়গুলিকে এই ছাত্রদের ডাক দেওয়া যায়। সেই কারণেই তারা শান্তিপূর্ণভাবে তারা আবেদন জানায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাসে যারা ছিল পড়ুয়া এবং অধ্যাপকরা, তারা কোনো রকম গোলমাল করেনি। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তারাই আশঙ্কা এসে তাদেরকে দফায় দফায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা আবারও দেখাচ্ছি দর্শকদের সেই ছবি। পুলিশ কি করছে? কাউকে আটক বা গ্রেফতার করলো না এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার পুলিশ করেনি। গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং এআইডিএস সমর্থকরা তারাও কিন্তু যে অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে যে তাদের উপর এই হামলার ঘটনায় যারা জড়িত। আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। এই বিষয়ে কি খবর রয়েছে, কি জানতে পারছো? বেশ, সঙ্গে থাকো পার্থপ্রতিম। শিলিগুড়িতে ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার। এআইডিএস ও টিএমসিপি সংঘর্ষ।
থেকে দেখা গেল যে তারা আসলো এবং কি গন্ডগোলের সৃষ্টি হয়েছে। আমরা যেটা দেখলাম যে ওখানে ইউনিভার্সিটির একটা বাস ছিল, আমরা সেখানে বাস ড্রাইভার কাকু যিনি ছিলেন তার সাথে কথা বলা হলো, কোনো ছাত্রই ছিল না বাসে। আমরা দেখলাম বাসটা পুরো ফাঁকা, তাই বাসটাকে সাইড করা হলো। এইটা দেখে তৃণমূল ছাত্র পরিষদের যারা গুন্ডা তারা দেখলাম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল এবং বাস ওখানে নেই, ওখানে কোনো ছাত্রও নেই, তারা আমাদের উপর চড়াও হলো। সেখানে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের কাছেই উত্তেজনা পরিস্থিতি, অধ্যাপক পড়ুয়াদের বাস আটকালে উত্তেজনা। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে রয়েছে পার্থ প্রতিম। তবে তার আগে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, শিলিগুড়িতে ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার, এআইডিএসও টিএমসিপি সংঘর্ষ, শিলিগুড়ি বাঘাযতীন পার্কের কাছে উত্তেজনা। অধ্যাপক পড়ুয়াদের বাস আটকালে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, তৃণমূল ছাত্র পরিষদ বাধা দেওয়ায় উত্তেজনা, দুই ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি, মারপিট, পুলিশকেও ধাক্কা দেওয়ার অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ। বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি, তার প্রতিবাদে আজ সব বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের ধর্মঘট। শিলিগুড়িতে ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে আগে আমরা দেখাচ্ছিলাম মেদিনীপুর কলেজ, সেখানেও যেমন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে আজ সাত সকালে। এই মুহূর্তে শিলিগুড়ির ছবি দেখাচ্ছি, শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছে উত্তেজনা, অধ্যাপক পড়ুয়াদের বাস আটকালেই উত্তেজনা। শিলিগুড়ির পাশাপাশি এই মুহূর্তে কোচবিহারের ছবি দেখাচ্ছি, সেখানেও তৃণমূল ছাত্র পরিষদ ও এআইডিএসওর ছাত্র সংগঠনের মধ্যে গন্ডগোল, ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কোচবিহার শহরে জেনকিন্স স্কুল মোড়ে। খবর পেয়ে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ঘটনায় এআইডিএসও ছাত্র সংগঠনের দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আরো ডিটেল জানাবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো এই ঘটনায়, পুলিশ কি জানাচ্ছে? দেখো, গতকালই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। এরপরেই আজ ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। সেই পরীক্ষা যখন শুরু, ঠিক সেই মুহূর্তে কোচবিহার শহরের জ্যাঙ্কিং স্কুল মোড়ে তৃণমূল ছাত্র পরিষদ এবং এআইডিএসও ছাত্রছাত্রীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যেহেতু গন্ডগোল ছড়িয়ে পড়ে, ছাত্রছাত্রীদের মধ্যে একটু ঝামেলাও তৈরি হয়, একটা উদ্বেগ তৈরি হয়। যদিও পরে পরিস্থিতি সামলে দেয় পুলিশ, তবে এআইডিএসওর যেটা অভিযোগ, তারা কোনো ছাত্রকে বাধা দিতে আসেনি। তারা ছাত্রছাত্রীদের, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বড় পরীক্ষা, তাই ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা থাকলে সে কারণেই এসেছিল। যদিও তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ যে না, তারা পরীক্ষার সামনে গন্ডগোল করার জন্যই এসেছিল এবং সে কারণেই তাদের বাধা দেওয়া হয়েছে। বেশ।